আসসালামু আলাইকুম। আমি ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুবাইতা সারা। আমার প্রজেক্টের শিরোনাম হচ্ছে ইকো ওয়েস্ট এনার্জি সলিউশন। আমি এখন আমার প্রজেক্টের কার্যপ্রণালী বর্ণনা করছি। বাংলাদেশের শহর অঞ্চলে প্রতিদিন 2500 টন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এই বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন করে বাজারজাতকরণ করাই আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। প্রথমে একটি শহরের সকল বর্জ্য পদার্থ একটি নির্দিষ্ট স্থানে আনার পর সেখান থেকে প্লাস্টিক দ্রব্য আলাদা করা হবে। প্লাস্টিক দ্রব্য আলাদা করার পর বর্জ্য পদার্থগুলোকে এই চুল্লিতে পোড়ানো হবে। চুল্লিতে পোড়ানোর পর তাপ এবং গ্যাস উৎপন্ন হবে। প্রথম ধাপে চুল্লির উপর একটি পানির পাত্র স্থাপন করা হয়েছে। বর্জ্য পদার্থ পোড়ানোর ফলে যে তাপ উৎপন্ন হবে তা দিয়ে পানিকে ফুটানো হবে। উৎপন্ন জলীয় বাষ্প এই পাইপের মাধ্যমে প্রবাহিত হয়ে জেনারেটরে ঘুরানো হবে। জেনারেটর ঘোরানোর ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এই প্রক্রিয়ায় প্রতি 1 টন বর্জ্য পদার্থ থেকে 500 থেকে 600 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা যায়। একদিনে উৎপন্ন বর্জ্য পদার্থ অর্থাৎ 2500 টন বর্জ্য পদার্থ থেকে আমরা 1250 থেকে 1500 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যা শহর অঞ্চলের 45,000 থেকে 48,000টি পরিবারের একদিনের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। দ্বিতীয় ধাপে বর্জ্য পদার্থ পোড়ানোর ফলে যে মিশ্র গ্যাস উৎপন্ন হবে তা থেকে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আলাদা করা হবে। ফিল্টারে প্রথমে মিশ্র গ্যাসগুলোকে ফিল্টারে এনে ধুলাবালি মুক্ত করা হবে। ধুলাবালি মুক্ত মিশ্র গ্যাস এই পাইপের মাধ্যমে মেইন চেম্বারে নিয়ে আসা হবে। গ্যাসের গতিপথ কমানোর জন্য আঁকাবাঁকা করে পাইপ লাগানো হয়েছে। মিশ্র গ্যাস মেইন চেম্বারে তরলীকরণ এবং ভগ্নাংশপাতনের মাধ্যমে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আলাদা করা হবে। প্রথমে মেইন চেম্বারের তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হবে, ফলে মিশ্র গ্যাসগুলো তরলে এবং কার্বন ডাই অক্সাইড ড্রাই আইসে পরিণত হবে। অতঃপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হবে। তাপমাত্রা যখন -196 ডিগ্রি সেলসিয়াস হবে তখন নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে এবং গ্যাসে পরিণত হয়ে উপরে উঠে আসবে এবং এই স্টোর হাউসে জমা হবে। অতঃপর যখন তাপমাত্রা বাড়াতে বাড়াতে 179 ডিগ্রি সেলসিয়াস হবে তখন কার্বন ডাই অক্সাইড ড্রাই আইস থেকে গ্যাসে পরিণত হয়ে এই স্টোর হাউসে জমা হবে। অতঃপর যে বাকি গ্যাসগুলো আছে তাই এই রাসায়নিক শোষণ ফিল্টারের মাধ্যমে পরিশোধন করে বায়ুতে ছাড়া হবে। এই প্রক্রিয়ায় নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড তৈরিতে কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হয়নি, ফলে এর উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ 140 থেকে 195 টাকা থেকে 70 থেকে 100 টাকায় নেমে আসবে। সর্বশেষে বর্জ্য পদার্থ পোড়ানোর ফলে যে ছাই উৎপাদন হবে, যা MSWI নামে পরিচিত, তা থেকে অ্যালুমিনিয়াম, স্টিলের মতো পদার্থগুলোকে আলাদা করে রিসাইকেল করা হবে। অতঃপর এই MSWI কে কৃষিকাজে কিংবা কংক্রিট, সিমেন্ট, রাস্তার ফুটপাত জিওলাইট তৈরিতে ব্যবহার করা হবে। ধন্যবাদ।